মীর জাফর সম্পূর্ণ নাম সৈয়দ মীর জাফর আলী খান। ১৬৯১ ৫ই ফেব্রুয়ারি ১৭৬৫ ছিলেন ইংরেজি প্রবাদী বাংলার একজন নবাব। তার শাসন আমলে ভারতের কোম্পানি শাসন প্রতিষ্ঠাতা শুরু এবং সমগ্র উপমহাদেশের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ ধাপ। গুরুত্বপূর্ণ নবাব সিরাজউদ্দৌলা নদিয়ান পলাশীর কাছে যুদ্ধে পরাজিত ও নিহত হন। মীর জাফর ছিলেন পলাশী যুদ্ধের প্রধান সেনাপতি এবং প্রধান বিশ্বাসঘাতক। তার অধীনেই সেনাবাহিনীর যুদ্ধে অংশগ্রহণ না করা এবং তার বাংলা বিরোধী পদক্ষেপের জন্যই নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়। ইংরেজদের সাথে মীর জাফরের পূর্বের এই মর্মে একটি চুক্তি ছিল যে যুদ্ধে ইংরেজরা জয়ী হলে মীর জাফর বাংলা, বিহার ও উড়িয়ার নবাব হবেন। বিনিময়ে মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ৫ লক্ষ পাউন্ড ও কলকাতা বসবাসকারী ইউরোপিয়ানদের ২.৫ লক্ষ পাউন্ড প্রদান করেন। ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত, সিংহাসনচ্যুত ও নিহত হলে মীর জাফর বাংলার নবাব হন। কিন্তু ব্রিটিশদের দাবিকৃত বিপুল অর্থের যোগদান দিতে তিনি সমর্থ হননি। ১৭৫৮ সালে রবার্ট কাউন্ট তার প্রতিনিধি কুজা ওয়াজিদের মাধ্যমে জানতে পারে যে মীর জাফর চিরচুয়া ওয়ালদাসের সাথে একটি চুক্তি করেছেন। এসব কিছু চুচুড়া যুদ্ধের পটভূমি সৃষ্টি করে। মীর জাফর ১৭৬৫ সালে ৫ই ফেব্রুয়ারি তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জাফরগঞ্জ কবরস্থানে তার সমাধি আছে। বর্তমানে ভারতীয় উপমহাদেশে মীর জাফর নামটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে ব্যবহার হয়। মুর্শিদাবাদের তার বাড়িটি নির্মম হারাম দেওয়ারি বিশ্বাসঘাতক ঘর নামে পরিচিত। মীর জাফরের এতটাই বিশ্বাসঘাতক ছিল যে এখনই কেউ অবিশ্বাস হলে তাকে বিশ্বাসঘাতকতা বলে তাকে উপাধি দেওয়া হয়। সিরাজউদ্দৌলার নবাব যাতে না হয় সেজন্যই তিনি সিরাজউদ্দৌলার কালা গোশেটি বেগমের সাথে হাত মেলান। নবাবের বিপক্ষে রাজসভায় যে ব্যক্তিরা ছিল তার মধ্যে মীর জাফর অন্যতম। পলাশী যুদ্ধে যে ৫০,০০০ নবাবের সৈন্য ছিল তার মধ্যে ৪৭,০০০ সৈন্যই ছিল সিপাহসালা ও সেনাপ্রধান মীর জাফরের হাতে। যখন যুদ্ধ শুরু হয় তখন মীর জাফর তার সৈন্য নিয়ে নীরব থাকে। শুরুর দিকে কিন্তু জয়ের সুনিশ্চয়তা ছিল নবাবের হাতেই। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়। এর এই সুযোগে নিয়ে মীর জাফর যুদ্ধ বন্ধ থাকতে বলে। এর ফাঁকে ইংরেজরা সুযোগ পেয়ে তর্কিত আক্রমণ করে মেহনালকেই হত্যা করে ও মীর মদনকে বন্দী করে। মীর জাফরের এতটাই বিশ্বাসঘাতক যে অর্থের লোভে, ক্ষমতার লোভে নবাবকেই ধ্বংস করার যে সংকল্পবদ্ধ তা সিরাজকেই বুঝতে না দিয়ে উপর কুরআন স্পর্শ করে তাকে ওয়াদা করে যে তাকে সাহায্য করবে। তাহলে দর্শক, মীর জাফরের এমন ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।